প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিও মহা 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে জেনে দেব যে বেদ বেদ মানে সনাতনীদের যে বেদ এবং মুসলমানদের যে কোরআন এবং মাঝখানে যে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ এবং জেন্দাবেস্তার মধ্যে কোনো মৌলিক পার্থক্য নাই নাই নাই। অবাক হচ্ছেন? জীবনের কিছুটা সময় অন্তত আমার সাথে ব্যয় করুন, আপনার ভালো লাগবে, কারণ আমি জগতের গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র। চলেন শুরু করি। আমি মুসলমানের সন্তান। আমাদের পবিত্র কোরআন শরীফের প্রথম সূরার নাম আছে বাকারা। বাকারা সব আরবি শব্দ, যার বাংলা অর্থ গরু বা গাভী। এই গরুর কাহিনী যেমন কোরআনে আছে, এই গরুর কাহিনী বাইবেলে আছে, এই গরুর কাহিনী তাওরাতে আছে, জানেন তো, গোল্ডেন কাউ হিসেবে। এই গরুর কাহিনী গিলগামেশের মহাকাব্যে আছে, যে গরুকে হত্যা করেছিল গিলগামেশের বন্ধু, গরুকে হত্যা করেছিল সূর্য দেবতা শামাসের আশীর্বাদ নিয়ে, এই কাহিনী আছে। মিশরীয় ধর্মে গরুর উপরে চড়ে রা তিনি স্বর্গে চলে গেছিলেন, সেই কাহিনী আছে। এবং গ্রিক ধর্মে যিনি স্বর্গের দেবতা জিউস, তার বাহন ছিল এই গরু। এবং পার্সি ধর্ম বা জরতুশ ধর্মে যিনি প্রবর্তক বা প্রতিষ্ঠাতা জরস্টার, তার যে লাঠি ছিল, সেই লাঠিতে একটা গরুর আকৃতি ছিল, এবং এই গরুকে জবাই দেওয়ার পরে তা থেকে জগতের সমস্ত প্রাণীর সৃষ্টি, এরকম বর্ণনা আছে। এভাবে আপনার সনাতন বা হিন্দু ধর্ম, সেই গরুর কাহিনী আছে। জানেন তো যে সনাতন ধর্মের মানুষরা তারা গরুকে মা বলে সম্বোধন করে। বিশাল, এ নিয়ে অনেক লম্বা কাহিনী, সেখানে যাব না। তাহলে এই গরু বা গাভী বা কাউ, এটা কোরআনের প্রথম পৃষ্ঠায় আছে, আবার বেদেরও প্রথম পৃষ্ঠায় আছে। বেদেও গরুর কাহিনী আছে, কোরআনেও গরুর কাহিনী আছে। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, জেন্দাবেস্তা, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, সমস্ত জায়গায় এই গরুর কাহিনী আছে। আপনারা জানবেন না, আমি জানি, আবার সবাই জানবে না তাও না। আচ্ছা, গোবৎস বা গরুর কাহিনী আছে কোরআনের প্রথম পৃষ্ঠায়, আবার বেদের অর্থাৎ ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে এই গরুর কাহিনী আছে, যেটা যে অনেকগুলো 8-10 ধর্মের কথা বললাম, সব গরুর কাহিনী আছে। আচ্ছা, তারপরে এই যে ফল ভক্ষণের কাহিনী, এটা ও অসংখ্য ধর্মে আছে, অসংখ্য, নাম বলবো না। বেদে কীভাবে আছে আমি বলতেছি। বেদটাকে আমি একটু একক হিসেবে ধরেছি। দুটি পক্ষী একটি পক্ষী সুস্বাদু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। এখানে যে বৃক্ষ বা বৃক্ষের ফল খাওয়ার যে কাহিনী, এটা আছে। এটা কোথায় আছে? 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ আর অথর্ববেদ। এই 4টে বেদের একদম প্রথম, যেটা ঋগ্বেদের প্রথম মণ্ডলের 164 সূক্তে যেমন আছে। পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 34, 35, 36 এবং 39 নম্বর যে আয়াত, এখানে সেই সাজারা শব্দের অর্থ বৃক্ষ, সাজারা শব্দের অর্থ বৃক্ষ, সেই কাহিনী আছে। বোঝা গেছে? এটা আর কি। আরবিটা আমরা বুঝি না, তবে আমরা যারা মুসলমান, আমরা সবাই জানি যে আদম হাওয়া গন্ধম ফল খাইছিল, গন্ধম ফল। এই গন্ধম শব্দটা আবার কোরআনে পাবেন না। মজার বিষয়, তাই না? যে ভাই, তো আপনি কী বুঝাইতে চান যে শতকরা 99% বা 100% লোক জানে যে আদম হাওয়া গন্ধম খাইছিল, আর আপনি যদি একা 1 কোটি লোকের বিরুদ্ধে যান, তাহলে সেটি কি মানায়? হ্যাঁ, এটাই মানানোর কথা। যত শত কোটি হোক, তাতে কিছু আসে যায় না। এই যে গন্ধর্ব শব্দটা কোরআনে নাই, তবে এই গন্ধর্ব শব্দটা আবার বেদে আছে। সেটা আবার কেমন আছে? জম আর জমি আছে নারী, আর জম আছে পুরুষ। এই উভয়ের মধ্যে তর্ক বিতর্ক হলো যে জম, তুমি আসো, জমির সাথে উপগত হও, মিলন করো। তো জম বলো না 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 না, অসম্ভব।
এর পূর্বে আমরা এ কাজ অভ্যস্ত ছিলাম না, যদি আমরা দোষী সাব্যস্ত হয়ে যাই তাহলে বড় রকমের ক্ষতি হয়ে যাবে, আমরা বড় ধরনের বিপদে পড়ে যাব, এই কাজ আমি করতে পারবো না। এটা হচ্ছে জমের কথা। জমি বলল তুমি ভাই থাকতে বোনের হাতে কষ্ট। তো এক পর্যায়ে জমি বলল, অর্থাৎ জমি হচ্ছে নারী আর জম হচ্ছে পুরুষ, বলো যে এটা আমাদের পিতা গন্ধব্যের ইচ্ছা। এই শব্দটা ওখানে আছে, কিন্তু কোরআনে গন্ধ শব্দটা নাই। কিন্তু আমরা আবার শতকরা 100%ই জানি যে গন্ধব্য, কিন্তু না, কোরআনে আছে সাজারা শব্দটা। ভালো করে যাচাই করে দেখেন, অথবা যারা জানে তাদের কাছে শুনে নেন, ঠিক আছে? তো এই যে জম এবং জমির যে গন্ধর্ব যে সব কাহিনী, এটা আছে ঋগ্বেদের, অর্থাৎ 4টে বেদের, ঋগ, সাম, যজুর, অথর্বণ। তো ঋগ্বেদের 10ম সূক্তে আছে, সহজ করে দিলাম, ঋগ্বেদের 10ম সূক্তে আছে জমি আর জমের মতো যে ডায়লগ হয়েছিল, যে কথোপকথন হয়েছিল, সেই কাহিনীটা আছে। আমি গোটা বেদ, গোটা কোরআন থেকে নোট করছি আপনাদের শোনানোর জন্য আর কি, যদি ভুলে যাই বা মিস করি, এটা আর কি জন্য। এবার আসেন সৃষ্টির পূর্বের অবস্থা সম্পর্কে বেদে কি বলা আছে, কোরআনে কি বলা আছে। বেদে বলা আছে যে সেকালে যা নেই, যা নাই তাও ছিল না। কত কঠিন শব্দ দেখেন, যে সেকালে যা নেই তাও ছিল না, কিছুই ছিল না। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 129 সূক্তে। আর আমাদের পবিত্র কোরআন শরীফের ওই একই অর্থ বলা হয়েছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, শুধুমাত্র আল্লাহ ছিলেন। আরও অনেক বর্ণনা আছে, যেমন পৃথিবীতে একসময় শুধু নূর আর নূরই ছিল, আর কিছুই ছিল না। পরে নূর থেকে ফেরেশতা, আর নূরি থেকে আপনার জিন জাতি সৃষ্টি হয়, এরকম তো কাহিনী আছে, হাদিসে আছে সমস্ত কাহিনী। তো সেখানে আজকে যাব না, গেলে অনেক বিশাল হয়ে যাবে ভিডিওটা। তারপর দেখেন যে সৃষ্টিকর্তার কথা কি বলা হয়েছে, এ যে জ্যোতি এরই নাম কেশি। ঈশ্বরকে বলা হয়েছে তিনি জ্যোতি, তিনি কেশি। এটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 136 সূক্তে। আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে ওই কথাই বলা হয়েছে যে এ যে জ্যোতি, আল্লাহর রূপ হচ্ছে কি জ্যোতির ন্যায়। আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি, আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি। এটা কোথায় আছে? পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে, যে সৃষ্টিকর্তা আল্লাহর রূপ কেমন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, যদি আপনারা দেখতেন। আর এখানে এই যে জ্যোতি এরই নাম কেশি, এই শব্দটা আছে ঋগ্বেদের 9ম মণ্ডলের 136 সূক্তে। আমি অন্যখানে যাচ্ছি না, গেলে পরে বিশাল সময় লাগবে আর কি, আপনারা বিরক্ত হবেন, আমিও কষ্ট পাবো। এবার আসেন সেই যে সৃষ্টি, যে 6 দিনের যে সৃষ্টি, এটা আছে পবিত্র কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আছে যে সৃষ্টিকর্তা 6 দিনের সৃষ্টি করছে, এটা আপনারা সবাই জানেন। তো এই একই কথা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, সব কোরআন, বেদও আছে। হ্যাঁ, বেদও আছে। তো জেনেসিসের একের আগে একদম সূচনায় এই 6 দিনের সৃষ্টির যে বর্ণনা, অর্থাৎ বাইবেল খুললেই দেখবেন যে এই সৃষ্টির সূচনা, প্রথমেই সৃষ্টিকর্তা 6 দিনে কীভাবে সৃষ্টি করলেন সেই কথা বর্ণনা করা আছে। আর বেদও তাই, সেটা হচ্ছে আপনার ঋগ্বেদ যেহেতু প্রথম সূচনা, ঋগ্বেদের 9ম মণ্ডলের 190 সূক্তে এই সৃষ্টির কাহিনী আছে 6 দিনে। সেটা আমি বলতেছি আপনাদেরকে কী বলা আছে অবিকল বেদ থেকে। সেটা হচ্ছে যে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করল, পরে 2 নম্বরে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। চতুর্থ, তিনি দিন ও রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তাকে দেখেছে। পঞ্চমে সৃষ্টিকর্তা যথাসময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন এবং স্বর্গ ও পৃথিবী আকাশ সৃষ্টি করলেন। ঋগ্বেদ 9ম মণ্ডল 190 সূক্ত। যে কথা কোরআনে আছে, বাইবেলে আছে, অন্য গ্রন্থে আমি যাব না, সময় নষ্ট। আপনারা যদি বিশ্বাস করেন, নইলে আপনাদের ব্যাপার। আচ্ছা, এবার আসেন সেই ঈশ্বরের রূপ সম্পর্কে কী বলা হয়েছে। জ্যোতি ও
তেজরূপ ভগবান, জ্যোতি ও তেজরূপ ভগবান। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকের 9:25। তাহলে ঈশ্বর জ্যোতিময়, ভালো করে খেয়াল রাখেন। আর আমাদের পবিত্র কোরআন শরীফে অসংখ্য জায়গায় আছে তিনি জ্যোতিময়, তিনি নূর, তিনি আগুন। ওই যে মুসা আলাইহিস সালাম বলল আমি আগুন দেখছি, আগুন নিয়ে আসি, পরে দেখলো যে না আগুন না, সেটা হলো সৃষ্টিকর্তা। এরকম কাহিনী আছে, মুসার কাহিনীতে আছে, যদি দেখতেন। তো সেখানে আমি যাব না, তাহলে অন্তত একটা ভিডিও করতে লাগবে কয়েক মাস। তাহলে জ্যোতি ও তেজরূপ ভগবান, যেটা আমরাও বিশ্বাস করি, সূরা নূরের 25 আয়াতে এই কথা বলা আছে। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠক। আচ্ছা, এরপরে আসেন, হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি, তোমাকে হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। তাহলে হৃদয়ে ধারণ করছি, ওই একই কথা কোরআনে আছে। আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের কলবের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহায্যের চাইতে নিকটে। যদি 2 ব্যক্তি উপস্থিত থাকতে তাহলে মনে করতে 3য় জন আল্লাহ বসতে আছে, যদি 3 ব্যক্তি উপস্থিত থাকে মনে করতে হবে 4র্থ জন হিসেবে আল্লাহ বসতে আছে, আর যদি 4 ব্যক্তি উপস্থিত থাকে মনে করতে হবে যে 5ম জন হিসেবে সৃষ্টিকর্তা উপস্থিত আছে। তাকে সবসময় হাজির নাজির জানতে হবে। কার কথা? কোরআনের কথা। তো কোরআন যা বলতেছে বেদ তো তাই বলতেছে রে বাবা। এবার আসেন, হে প্রাণ বাউরূপ, হে প্রাণ বাউরূপ ভগবান। এটা আছে যজুর্বেদের 3য় প্রপাঠক। যজুর্বেদের হে প্রাণ বাউরূপ ভগবান, যজুর্বেদ 3য় প্রপাঠক 2:7। এই কাহিনী আছে পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারায়। আল্লাহ পাক ফেরেশতা বলল, হে ফেরেশতারা, আমি যখন আদমের ভিতরে আমার রুহু সঞ্চার করব, অর্থাৎ আমি যখন ফু দেব, তখন তোমরা তাকে সেজদা করো। তিনি যখন তার প্রাণ বায়ু আদমের মধ্যে ঢুকাই দিল, তখন আদম অর্থাৎ প্রথম মানব সচল হয়ে গেল। সেই কাহিনী আছে। সেই কাহিনী আর এই কাহিনীর সাথে সাদৃশ্য আছে। এক আমি বলবো না, তাহলে আবার মাইন্ড করবেন। আচ্ছা, যজ্ঞ, এই যজ্ঞ শব্দের অর্থ মুসলমানরা জানে না, আর এই নামাজের মানে হিন্দুরা জানে না। এখানে ব্যবধান। যজ্ঞ অর্থ নামাজ বা প্রার্থনা। এই যজ্ঞ এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের 834 পৃষ্ঠা। তো এই প্রার্থনা এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। যেমন কোরআনে আছে আর্চনা, আর্চনাটা শব্দ আছে। তারপরে প্রার্থনা, আরাধনা, তপস্যা, এগুলো একই অর্থ বহন করে আর কি। দেখেন যে সময়ের পরিবর্তনের সাথে কিন্তু এই মানুষের সাথে মানুষের বিভেদ, দ্বন্দ্ব এবং ধর্মে কিন্তু পার্থক্য সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, বেদে কিন্তু কোনো মূর্তি পূজা নাই। তারপরে অবিশ্বাস্য হলেও সত্য যে হিন্দুরা কিন্তু মূর্তি পূজা করে। অবাক কাণ্ড, তাই না? এখানে বলা হয়েছে প্রার্থনার কথা, আর প্রার্থনা কীভাবে করতে হবে সে ব্যাপারে ও বলা আছে। মনে করেন যে প্রার্থনা যেমন, হে অন্নের উৎপাদক পরমেশ্বর, এটা কিন্তু আছে বেদে। আমি অবিকল বেদ থেকে এই শব্দগুলো নিছি। হে অন্নের উৎপাদক পরমেশ্বর, অর্থাৎ সৃষ্টিকর্তাকে বলা হচ্ছে পরমেশ্বর। তারপর রয়েছে হে পৃথিবীর অধিপতি, হে ঈশ্বর তুমি দেবতাদের মাধ্যমে পাঠাও, আমাদের যা যা দরকার সব কিছু পাঠাও। এটা আছে আপনার কোথায় আছে বলতেছি, এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকে এই কাহিনীগুলো বর্ণনা করা আছে, যদি আপনারা দেখতেন। আচ্ছা, এবার আসেন যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠকে কি বলা আছে। এখানে বলা আছে যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, অর্থাৎ সৃষ্টিকর্তা যিনি একাই ছিলেন, তিনি কামনা করলেন আমি সৃষ্টি করব,
এবং শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন, তা থেকে সিংহরহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করলেন। এটা আছে যজুর্বেদ 2য় কাণ্ডর 1ম প্রপাঠক। এই কাহিনীগুলো কিন্তু আমরা আলোচনা করি। যেমন সৃষ্টিকর্তা ছিলেন, আর কেউ ছিলেন না। সৃষ্টিকর্তা প্রথমে 4 জন ফেরেশতা তৈরি করলেন। 4 জন ফেরেশতা জানেন তো, তাই না? সৃষ্টিকর্তা তার নূর দ্বারা 4 জন ফেরেশতাকে সৃষ্টি করলেন। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল 4 জনকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে তাদেরকে দায়িত্ব দিলেন, তো তোমরা একজন সৃষ্টি করো, একজন পালন করো, একজন ধ্বংস করো, একজন মেসেজ দাও। এরকমটি, তাই না? বিষয়টা এরকমটি। তো এরকমটি ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব সংহারকর্তা। আর যম আছে নরকের যে দায়িত্ব, জন্ম মৃত্যু নিয়ে যে সমস্ত দায়িত্ব, সেটা হচ্ছে যম। আপনি মিলালে দেখবেন যে রহস্যটা উন্মোচিত হবে। এবার আসেন নতুন একটা পট, সেটা হচ্ছে যে পরমেশ্বর সপ্ত লোক ব্যাপে আসেন, অর্থাৎ 7 আসমান জুড়ে তিনি আসেন। মাঝে মাঝে তিনি প্রথম আকাশে নেমে আসেন, মাঝে মাঝে বিশেষ বিশেষ দিনে আসেন এবং আল্লাহ পাক বলেন যে আসো নাকি কেউ অভাবী, আমার কাছে হাত পাতো, আমি তাকে দেব। কারণ সে তো অভাবমুক্ত। সৃষ্টিকর্তা আল্লাহ তিনি বলেন আসো নাকি কেউ, যে কোনো ধরনের অভাব আছে আমার কাছে চাও, আমি তাদেরকে দেব, একথা বলেন এবং তিনি দিয়েও থাকেন। কারণ তিনি না দিলে তো আমরা পাবো কোথায়? সমস্ত কিছুর উৎস সেখানে, ভালো হোক আর মন্দ হোক। ভালো কাজ করলে আমরা ভালো প্রতিদান পাবো, মন্দ কাজ করলে প্রতিদান পাবো, সেটা আর কি। তো পরমেশ্বর সপ্ত লোকব্যাপী আছেন, অর্থাৎ 7 আসমান জুড়ে তিনি আছেন। এটা আছে অথর্ববেদের প্রথম অনুবাক। দেখেন, হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। জ্যোতিরূপ, ঈশ্বর কিন্তু জ্যোতিরূপ, যেটা আমাদের কোরআনে আছে সূরা নূরের 35 আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি, এটা আছে। কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না, না জানার কারণে আমাদের মতো দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। হে ভগবান তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকে। আমার মনে হয় এই বেদটা যদি মুসলমানরা বুঝতো, হিন্দুরা বুঝতো, তাহলে বোধহয় আর কোনো সংঘাত থাকতো না। আর মুসলমানরা বুঝে ফেলাইছে, সমস্যা এখানে সৃষ্টি হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি জানি যে সনাতন ধর্মের মধ্যে একটা শ্রেণী আছে যারা ব্রাহ্ম সমাজ, তারা নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারা মূর্তি পূজা বিশ্বাস করে না। এদের ঘাঁটি আছে কোথায় বলি, এটা বাংলাদেশের যে মেইন পয়েন্ট সদরঘাট, এই সদরঘাটের পাশেই যে সুমনা ক্লিনিক পাশে যে বিল্ডিংটা, এখানে আছে ব্রাহ্ম সমাজের আখড়া। তারা এই নিরাকার সৃষ্টিকর্তা মানে। তবে আমি বোঝ দেব না, কারণ যেমন আমাদের ইসলাম ধর্ম অনেক দল মতে সৃষ্টি হয়ে গেছে, সনাতন ধর্মে ও বিভিন্ন দল মত সৃষ্টি হয়ে যাবে, এটা তো স্বাভাবিক। কারণ এটা বহু প্রাচীনতম ধর্ম, এই হিসাবে বিভিন্ন মতের সৃষ্টি হতেই পারে, তাই না? এটা সৃষ্টিকর্তা যিনি, তিনি ভালো জানেন এবং তিনি এর দিয়ে দেবেন, মানে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেবেন। এ ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই। এবার আসেন, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমভাবাপন্ন। এই স্বর্গের যে বিবরণ বা জান্নাতের যে বিবরণ, এটা যেমন কোরআনে আছে যে সেখানে চিরসুখের স্থান, তো এই একই কথা আছে আমাদের কোরআনেও যেমন আছে সেই স্বর্গের বর্ণনা, এই অথর্ববেদেও সেই স্বর্গের বর্ণনা করা আছে। এটা আছে আপনার অথর্ববেদের 3য় অনুবাক এর 3য় সূক্ত। অথর্ববেদের 3য় অনুবাকে 3য় সূক্তে সেই স্বর্গের বিবরণ আছে, কোরআনেও আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলে, জেন্দাবেস্তা, আবেস্তা, মিশরের পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, সব জায়গা আছে যদি আপনি দেখতেন। আমি সেখানে যাচ্ছি না, তাহলে অনেক লম্বা ভিডিও যাবে। তো এবার আসেন, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। সৃষ্টির আদিতে, তখন সৃষ্টি হয় নাই, সৃষ্টির পূর্বের কথা বলা হচ্ছে, যে সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের বেদের 870 পৃষ্ঠা আর কি। তারপরে আছে একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে,
একমাত্র ঈশ্বর ছিলেন, আর কিছুই ছিল না। সেটা তো আগেও বলছি, এখনও তাই আছে। এটা আছে কোথায়? ওই যে অথর্ববেদের 2য় সূক্তে। বোঝা গেছে? তো এই একই তো কথা, এই একই তো কথা এই বেদ থেকে তাওরাত থেকে জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে এভাবে চলে আসছে, তাই না? এই তো মানতে সমস্যা কোথায় আমি জানি না, এটা আমার বোধে আসে না। এবার আসেন নতুন আরেকটা বাক্য। ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয় লাভ করেছিল। এই ঈশ্বর বিশিষ্ট বীর্য গর্ভাশয়, অর্থাৎ গর্ভাশয়কে আমরা বলি আদাহা বা ডিম্ব বা বয়জা বা আন্ডা বা এগ। বোঝা গেছে? একই জিনিস, এক দেশের গালি আর এক দেশের বলি, আর কিছু না। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড, বেদের পৃষ্ঠ নম্বর 909। তারপরে সেই যে আপনার জান্নাতে বা স্বর্গে যে সাপ ছিল, ময়ূর ছিল, কাক ছিল, গরু ছিল, এ ব্যাপারেও বিস্তারিত বর্ণনা করা আছে। সর্প, 10 মাথাওয়ালা, 10 কক্ষক, এটা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে। ভালো করে শুনে রাখেন, অথর্ববেদের 5ম প্রপাঠকের অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে এই কাহিনীগুলো বর্ণনা করা আছে। আপনারা জানেন যে হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে, আমাদের ইসলাম ধর্মের আদম আলাইহিস সালাম, তার সাথে একটা গরু ছিল। তারপরে পৃথিবীতে তিনি মানুষ পাঠাবেন, পৃথিবী থেকে মাটি নেবেন, এই জন্য তিনি একটা পাঠালেন, তারপর কবুতর পাঠালেন। তারপরে হাবিল কাবিল যখন ভাইতে ভাইতে মারামারি করে হত্যা করলো, তখন এক ভাইকে কবর দেওয়া শিক্ষা দেওয়ার জন্য কাক পাঠালেন। তারপরে সাপ, ময়ূর তো স্বর্গে ছিল, সেই কাহিনী আমরা জানি। তো এই কাহিনীগুলো আপনার ওই রোমান ধর্ম, গ্রিক ধর্ম, তারপরে আপনার কেল্টিক ধর্ম, মিত্রাই ধর্ম, তারপরে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সনাতন ধর্ম, সব ধর্মে আছে। কিন্তু আমরা জানি না। এই না জানার কারণে, এই অজ্ঞতার কারণে, সীমাবদ্ধতার কারণে আমরা ধর্ম নিয়ে মারামারি, বাড়াবাড়ি, কাটাকাটি করি। বুঝা গেছে? আমার সাথে থাকেন আপনারা, ভালো লাগবে। দেখেন যে তারপরে গ্রহ, নক্ষত্র, এই সমস্ত বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের 5ম অনুবাকে 2য় সূক্ত। পৃথিবীর ঊর্ধ্ব দেশে আছে স্বর্গ আর অধোদেশে আছে নরক, এটা আছে অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে। আজকাল আমাদের বাংলাদেশের কিছু আলেম আছে, যেমন কারি ইব্রাহিম সাহেব, উনি বর্তমানে সৌদি আরবে আছেন। ওই যে অল্প কটা দাড়ি, উনি বলতেছে হ্যাঁ ঘটনা সত্যি, বেদের কথা সত্যি। কারণ রাশিয়ার একদল বিজ্ঞানী মাটি খুঁড়তে গিয়ে মাটির গভীরে নরকের সন্ধান পাইছে, এবং সেই মানুষের সেই চিৎকার, কোলাহলের শব্দ এটা প্রমাণ করে যে নরকটা পৃথিবীতেই ছিল। তারপরে প্রফেসর লুৎফর রহমান সাহেব, তারপরে মোজাম্মেল সাহেব, এরকম তো অনেকেই এই ধারণা পোষণ করে যে নরকটা পৃথিবীতেই ছিল, বা পৃথিবীর গভীরে একটা আগুনের সাগর আছে। জানেন তো, তাই না? পৃথিবীর অসংখ্য জায়গা থেকে সেই লাভা উদ্বৃত হয়, এটাই মূলত সেই অগ্নিসাগর বা নরক। মৃত্যু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। তারপরে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কেউ ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। তিনি এক এবং অদ্বিতীয় ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা একই, দ্বিতীয়জন নাই। এটা আছে আপনার কোথায় আছে বলতেছি। তিনি এক এবং অদ্বিতীয়, নিজ থেকে সব কিছু সৃষ্টি করেছেন। অগ্নি প্রভৃতি থেকে তিনি 10 সংখ্যক দেবতা উৎপত্তি করেছেন। ওই যে 10 অবতার, যারা সনাতন ধর্মের ভাইরা আছে তারা 10 অবতারে বিশ্বাস করে, বা 10 জন দেবতায় মানে, বা আমরা যেমন নবী রাসূলে মানি ওরকম। তো এই 10 অবতারের কাহিনী নিয়ে, বা ঈশ্বরের অবতার কাহিনী বা ঈশ্বরের রহস্য নিয়ে কাহিনী আলাদা একটা গ্রন্থ আছে, যদি আপনারা দেখতেন। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে হিকায়েতে সাহাবা, বা নবী রাসূলের যে কাহিনী আছে সেরকমটি সনাতন ধর্মে আছে। কিন্তু সাধারণ মানুষ এগুলো জানে না, তারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, মাটামাটি করে, খুনোখুনি করে। আমি অনুরোধ করবো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না। জগতের সকল মানুষের ধর্ম একটাই, তা হচ্ছে আমাদের ক্ষুধা লাগলে আমাদের পেট জ্বলে। আচ্ছা, এবার আসেন। তো এই 10 সংখ্যক দেবতার কথা কোথায় আছে? অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্তে। অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্তে এই যে 10 অবতারের কাহিনী আছে, 10 জন অবতার। যেমন প্রথমে আছে মৎস্য অবতার, আর শেষের জন আছে কল্কি অবতার। তারপরে আছে বামন অবতার, তারপরে আছে
এরকম তো অনেক অবতার কথা আছে। তারপরে কুম্ভ অবতার ইত্যাদি ইত্যাদি আছে, যদি আপনারা দেখতেন। আমি বইটা পড়ছি, আমার কাছে আছে। পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক, এ কথা তো সকল ধর্মেরই কথা, যে পুণ্যকর্মে স্বর্গ আর পাপ কর্মে নরক। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাদ 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961। ওই কোরআনেও একই কথা বলা আছে, যদি কেউ সৎ কাজ করে তাদের জন্য জান্নাত, আর যদি কেউ অসৎ কাজ করে তার জন্য জাহান্নাম, একই কথা কোরআনে আছে। আচ্ছা, ষড়ঋতু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা। ষড়ঋতু কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইন আওয়ার লাইফ, বিকজ দেখবেন যে এই যে প্রকৃতিতে যে 6 ঋতুতে প্রকৃতিতে যে সমস্ত মানে ফুল ফলের যে সমাহার, যে বৈচিত্র্যপূর্ণ আগমন ঘটে, এটা কিন্তু মানুষের হৃদয়কে তাড়া দেয়, তাই না? এটা কিন্তু খুবই বড় একটা বিষয়। এটা নিয়ে বিস্তারিত বলা আছে বেদের 965 পৃষ্ঠায়। এবার আসেন, ঈশ্বর অশরীরী, অর্থাৎ ঈশ্বরের কোনো শরীর নাই। ন তস্যি প্রতিমা অস্তি, ঈশ্বরের কোনো আকার বা প্রতিমূর্তি নাই, তার কোনো শরীর নাই। এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে। আমরাও কিন্তু তাই বলি যে সৃষ্টিকর্তা একাই ছিলেন, আর কিছু দিনের পরে তিনি কী করলেন, তিনি তার নূর থেকে ফেরেশতা বা নবী মুহাম্মদকে সৃষ্টি করলেন, পরে সেই নূর দিয়ে জগৎ সৃষ্টি করলেন। তো সেই নূর দিয়ে যদি জগৎ সৃষ্টি করে, তাহলে আমরা তো সেই সৃষ্টির অংশ। আমরা হয়তো শিশির বিন্দু, আর তিনি হচ্ছে সাগর তুল্য, তাই তো? এই আর কি। তবে সকলের মধ্যে মনে রাখবেন, সকলের মধ্যে কিন্তু ঈশ্বর থাকেন না, সকলের মধ্যে আল্লাহ থাকেন না। আল্লাহকে জাগ্রত করতে হয়। সৎ কাজ করলে আস্তে আস্তে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে, সেখানে সেই সৃষ্টিকর্তার আবির্ভাব ঘটবে। আর যদি আপনি অসৎ কাজ করেন, তো আপনার মধ্যে কস্মিন কালেও সেই সৃষ্টিকর্তার আবির্ভাব উদয় হবে না। এটা একটা রহস্যজনক ব্যাখ্যা, এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। তাহলে ঈশ্বর অশরীরী, এটা আছে কোথায়? এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে। ভালো করে খেয়াল রাখেন যারা সনাতন ভাইরা আমার দেখতেছেন, তো একই কথা আমাদের আছে। তবে তার থেকে সব সৃষ্টি আর কি। তাহলে মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে কোনো পার্থক্য রইল না, শুধুমাত্র রয়ের পার্থক্য রইল, যে মুসলমানরা বলে যে সব কিছু আল্লাহর সৃষ্টি, আর হিন্দুরা বলে যে সব কিছুর মধ্যেই সৃষ্টিকর্তা বিদ্যমান। এই শুধু রয়ের পার্থক্য, আর কোনো পার্থক্য কিন্তু নাই। এবার আসলে আত্মা সম্পর্কে কোরআনে বলা হয়েছে যে হে মুহাম্মদ, আল্লাহ বলতেছে হে মুহাম্মদ, আত্মা সম্পর্কে তোমাকে আমি খুব কমই জ্ঞান দিছি, এটা নিয়ে বেশি লাড়াচাড়া করো না। বোঝা গেছে বিষয়টা? তো এই আত্মা দুই রকমের, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মা বিলীন হয়ে গেলেও পরমাত্মার কোনো বিনাশ নাই বা ক্ষয় নাই, ধ্বংস নাই। এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে, এর বিস্তারিত আলোচনা আছে, যদি আপনারা দেখতেন। বেদের পৃষ্ঠা নম্বর 968-তে এটা আছে, আমার কাছে যে বেদটা আছে। আচ্ছা, পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, সত্য অপ্রকাশ্য সূর্য। হ্যাঁ, ঘটনা তো সত্যি। পৃথিবীর অধোদেশ অর্থাৎ পৃথিবীর গভীরে একটা আগুনের সাগর আছে, অর্থাৎ গলিত লোহার সাগর আছে, আপনারা জানেন। আর এই গলিত লোহার যে আকর্ষণের কারণে, চুম্বক ক্ষেত্রের কারণে পৃথিবীটা ভেসে থাকে মহাশূন্যে, চুম্বকীয় ক্ষেত্রের কারণে। এবং পৃথিবীর বাইরেও একটা চুম্বকীয় ক্ষেত্র আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে। এটা যারা মানে উচ্চ লেভেলের মানুষ তারা বুঝবে, যারা সাধারণ মূর্খ, যারা নির্বোধ যারা, তারা এটা জানে না, হুদাই মিথ্যে ধর্ম পালন করে। মূর্খদের কোনো ইবাদত কাজে আসবে না। মূর্খর ইবাদতের সাথে জ্ঞানী লোকের নিদ্রা যথেষ্ট ফলপ্রসূ। যাক, তো পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, অপ্রকাশ্য সূর্য, যেটা রাশিয়ার বিজ্ঞানীরা প্রমাণ করছে। হ্যাঁ, ঘটনা সত্যি যে এই ভূপৃষ্ঠের গভীরে একটা অগ্নিগোলক আছে, সেখানে নরকের মতো কান্নাকাটি চিৎকারের শব্দ শোনা যায়। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের বেদের পৃষ্ঠা নম্বর আছে 981-তে আর কি। তারপরে আর একটা সিরিয়াস পয়েন্টে চলে আসলাম, স্বর্গে ভ্রমণের কাহিনী আছে এখানে। অর্থাৎ অথর্ববেদের 3য় অনুবাকে স্বর্গে ভ্রমণ করার কথা বলা আছে, যেটা আমাদের কোরআন শরীফে আছে। এটা আছে আপনার
সূরা বনি ইসরায়েলের 1 নম্বর আয়াতে, যে সেই মহিমান্বিত রাতে তিনি তার দাসকে বান্দাকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এখন এই বান্দা কে, এই দাসকে আমি জানি না। এটা কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করছে নাকি অন্য কাউকে ইঙ্গিত করছে আমি জানি না, বলতে পারবো না। এটা নিয়ে অনেক মতপার্থক্য আছে স্বয়ং আলেমদের মধ্যেই। তাহলে এখানে স্বর্গে ভ্রমণের কাহিনী বেদেও আছে। আগেকার দিনে প্রায়ই ব্রাহ্মণরা, পুরোহিতরা স্বর্গে যেতেন সৃষ্টিকর্তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। আচ্ছা, জগৎ জগৎ স্রষ্টা প্রজাপতি, এটা আছে অথর্ববেদে এর 982 পৃষ্ঠায়। কালরূপ পরমাত্মায় এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়। এই কাচের প্রেরণা শব্দটা আমাদের কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বরেতে আছে, যদি আপনারা দেখতেন। আপনি খোঁজ করে দেখেন বাংলা কোরআন শরীফ, যে এই কাচের প্রেরণার শব্দটার কথা কোরআনের সূরা নূরের 25 নম্বরে আছে। সেখানে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, তারপরে এই কাছের বর্ণনা আসছে। আমি সেখানে যাব না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমার মেমোরিও শেষের দিকে আর কি। সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মা পিতা, সত্য লোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। ওই যে 4 জন ফেরেশতার কথা বলা আছে আমাদের ইসলাম ধর্মে, আছে আজরাইল, জিব্রাইল, ইসরাইল, মিকাইল। এখানে 4 জন, যারা সনাতন ধর্মের ভাইরা তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন চতুর্থজনকে। আমি জানি যে ব্রহ্মা, বিষ্ণু, শিব। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংগ্রহ। 3 জনের কথা আমি জানি। আর একজনকে আমি এটা পাই নাই, এবং যদি কেউ জানেন আমার সাহায্য করবেন। সকল জগতের স্বামী যে কাল প্রজাগণের স্রষ্টা চতুর্মুখ ব্রহ্মার পিতা, এই 4 জন ব্রহ্মাকে সৃষ্টি করছেন, সত্য লোকে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন। অর্থাৎ 4 জন ফেরেশতা বা দেবতাকে তিনি সেখানে পালন করেন, তারা এই পৃথিবীটা দেখাশোনা করে। এটা আছে অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে। অথর্ববেদের 6ষ্ঠ অনুবাকের 8ম সূক্তে এই 4 জন ফেরেশতা বা দেবতা বা অবতারের কথা বলা আছে। এই দেবতার অবতার কিন্তু ব্রহ্মা বা অবতার বা দেবতা, এটা আর ঈশ্বর ভগবান আলাদা জিনিস, কিন্তু এটা কিন্তু অনেকে জানে না। ব্রহ্মা আর মহাব্রহ্মা এক জিনিস নয়, ঈশ্বর এবং মহা ঈশ্বর এক জিনিস নয়। গ্রেট এবং যাও ওখানে যাব না। পিশাচ, পিশাচ শব্দ অর্থ শয়তান। এই পিশাচকে হিন্দুরা বলে পিশাচ বা অসুর, আর আমরা মুসলমানরা বলি ইবলিস, শয়তান। আর ইহুদি খ্রিস্টানরা বলে কি গ্যাব্রিল বলে না, গ্যাব্রিল না, লুসিফার। লুসিফার, লুসিফার মানে শয়তান। তাওরাতে, জব্বুর, ইনজিলে, বাইবেলে আছে লুসিফার মানে শয়তান, আর গ্যাব্রিল মানে ফেরেশতা। আচ্ছা, এবার আসেন 33 দেবতা। বেদের 33 জন দেবতার কথা বলা আছে। এটা আছে অথর্ববেদের 7ম অনুবাকের 2য় সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 1077। কালরূপ পরমাত্মাই, কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন করেছিলেন। অথর্ববেদ 6ষ্ঠ অনুবাক 8ম সূক্ত। মানে সৃষ্টি, ঈশ্বর চিন্তা করলেন আমি সৃষ্টি করব, তখন প্রথমে ব্রহ্মা সৃষ্টি করলেন। ব্রহ্মা সৃষ্টি করার পর ব্রহ্মা তোমাকে দায়িত্ব দিলাম, তুমি সৃষ্টি করো। ঠিক আছে, এরকম কাহিনী আছে অনেক ধর্মে, অনেক রকম কাহিনী আছে, সেটা আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। যেমন গ্রিক ধর্মে বলা হয়েছে যে স্বর্গের দেবতা জিউস, সে নির্দেশ দিল প্রমিথিউসকে এবং এভিনুসকে তোমরা মানুষ সৃষ্টি করো এবং জীব সৃষ্টি করো। তারপরে মিশরীয় ধর্মে রা আপনার শেপ ছুটকে বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করে। এইভাবে এই সৃষ্টির বর্ণনাগুলো সেখানে আছে। একটা ভিডিওতে তো আমি আপনার এতগুলো ধর্ম, 10-12টা ধর্ম শিখিয়ে দিতে পারবো না। আমার সাথে থাকবেন, আপনারা জানতে পারবেন। অগ্নিদেবতা, অগ্নিদেবতা আমি অগ্নির স্তুতি করি। এটা আছে ঋগ্বেদের সংহিতা 1ম মণ্ডলের 1ম পৃষ্ঠা আর কি। তো এই সৃষ্টিকর্তাকে অনেক নামে ডাকা হয়, যেমন অগ্নিদেবতা, তারপরে ইন্দ্র, তারপরে আপনার বিশ্বদেবতা, ব্রাহ্মণেশপতি, গোবিন্দ, নারায়ণ, হরি, অনেক নামে সৃষ্টিকর্তাকে ডাকে। যেমন আমাদের ইসলাম ধর্মে আমরা সৃষ্টিকর্তাকে 100 নামে ডাকি। খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, জব্বার, রব, ইলা, মাবুদ, অনেক নামে ডাকি। যখন যা মন চায় সেই নামে ডাকি, তিনি যে কোনো নামে ডাকা সাড়া দেন। তো মুসলমানদের যদি 100 নামে সৃষ্টিকর্তা যদি শুনতে চায়, তাহলে হিন্দুদের 200 নামে কেন সৃষ্টিকর্তা ডাক শুনবে না, তাই না? এজন্য হিন্দুরাও তাকে গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, ঈশ্বর, আল্লাহ, আল্লাহ তো না বলে না, হরি, বিভিন্ন নামে ডাকে, তাই না? বিশ্ব দেবতা, ব্রাহ্মণেশপতি ইত্যাদি ইত্যাদি, তাই না? আচ্ছা,
হ্যাঁ, এটা আলোচনা করছি। তারপরে আসেন, হে ব্রাহ্মণস্পতি তুমি সমস্ত জগতে ঈশ্বর। এটা আছে ঋগ্বেদের 136 পৃষ্ঠা। সৃষ্টিকর্তাকে যে যে নামে ডাকুক, তাই না, তিনি সে ডাকে সাড়া দেন, এইটা আর কি। সকল ভাষায় তো তারই সৃষ্টি। হে ইন্দ্র তুমি সৃষ্টিকর্তা। দেখেন ইন্দ্র, এটা আছে বেদের 540 পৃষ্ঠায়। তিনি হতেই পৃথিবী, আকাশ, দুলক ভুলক বিস্তীর্ণ হয়েছে। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, এটা আছে ঋগ্বেদ নবম মণ্ডলের 149 সূক্তে। বন্ধুরা, আমরা যখন কোনো বিচারকের কাছে বিচার প্রার্থী হয়ে যাই, কোর্টের কথা বলতেছি আমি, তখন কিন্তু আমরা সরাসরি বিচারকের কাছে যেতে পারি না, জানেন তো। আমরা প্রথমে যাই কার কাছে? মোহরির কাছে, তারপরে যাই পিস্কারের কাছে, তারপরে যাই সর্বোচ্চ উকিলের কাছে পর্যন্ত, তাই না? তো সরাসরি কিন্তু ঈশ্বরের কাছে যাওয়া যায় না, সেই বিষয়টা বেদে আছে। কিন্তু আমরা মুসলমান যারা, তারা আমরা সরাসরি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিই, তাই না? এটা অনেক বড় ঊর্ধ্বের ব্যাপার, এটা আমি বলতে পারবো না প্রকৃত সত্য কি, আল্লাহ ভালো জানেন। আমরা সরাসরি আল্লাহর কাছে দরখাস্ত করি। আর এখানে একটু সিস্টেম আছে, একটা প্রসেস আছে। সেটা আছে যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ তারা শেষে জন্মালেন, ঋগ্বেদ নবমণ্ডল 149 সূক্তি। অর্থাৎ ওই যে এর আগে একটা বাক্য কিন্তু উচ্চারণ করেছিলাম যে আমরা যখন সৃষ্টিকর্তার কাছে কোনো আরাধনা করি, তখন দেবতাদের মাধ্যমে করি। দেবতারা ঈশ্বরের কাছে যে বলেন, আর ঈশ্বর সেটাকে পাশ করে দেন। এটা সিস্টেম আছে, কিন্তু আমরা মুসলমানরা ডাইরেক্ট আল্লাহর কাছে হাত পাতি। এটা কোন সিস্টেম আমি জানি না, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। চলেন, তিনি বিনা অবলম্বনে দুলককে দৃঢ়ভাবে বেঁধে রেখেছেন, অর্থাৎ এই পৃথিবীটাকে তিনি মহাশূন্যে ধরে রাখছেন, সেই বিষয়টা আলোচনা করা আছে। এটা ওই ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে আছে এই বিষয়টা। হে ইন্দ্র তুমি সর্বদর্শী। আমরা বলি না হে আল্লাহ, হে ইন্দ্র তুমি সর্বদর্শী, এটা আছে বেদের 566 পৃষ্ঠায়। যদি আপনারা জানেন, বাকি আশেপাশে যা আছে সেটা আমি কমেন্টসে লিখে দিতে পারবো। তো ইন্দ্র সব কিছু দেখেন, সেটা আছে এখানে। আল্লাহও সব কিছু দেখেন। যারা গরিব মানুষ, যাদের সামর্থ্য নাই থানা কোর্টে যে মামলা করার, তারা আল্লাহর কাছে বিচার হে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, নালিশ দিলাম। আর তুমি ভুবন সৃষ্টিকারী ও রোশনি আশ্রিত। দেখেন, সেই রোশনি মানে কি? জ্যোতি বা নূর বা আলো, সেই কথাতে ইঙ্গিত করতেছে, যেটা মুসলমান যে নামে ডাকে, ইহুদি খ্রিস্টান হিন্দুরা সেই নামেই তো সৃষ্টিকর্তাকে ডাকে। সমস্যাটা কোথায়? এখানে আমাদের বোঝার ভুল আছে, এটা খেয়াল রাখবেন। আসুন আমরা বিশ্ব শান্তি স্থাপন করি। আমরা এই হিংসা বিদ্বেষ ঘৃণা ভুলে যাই। আচ্ছা, এবার আসেন, ব্রাহ্মণরা মুখ থেকে, ক্ষত্রিয়রা বাহু থেকে, বৈশ্যরা উরু থেকে এবং শূদ্ররা পাদোদয় থেকে উৎপন্ন। এটা আছে অথর্ববেদের 21 অর্থাৎ 21 অধ্যায়ের বেদের পৃষ্ঠা নম্বর 772। এটা বিশাল কাহিনী, একটা ভিডিও তো আমি আর এতগুলো জানানো যাবে না। তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে যে ওই যে ইবলিস শয়তানের সাথে অন্যান্য ফেরেশতাদের একটা মতনৈক্য হয়, তারপরে জান্নাত থেকে বহিষ্কার করে, সেই কাহিনী যেমন আছে। সেই দেবতা ও অসুরদের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই কাহিনীও বেদের 817 নম্বর পৃষ্ঠা আছে। আর তাওরাত, জব্বুর, ইনজিলে এবং পৃথিবীর আরও অসংখ্য ধর্মে এই যুদ্ধের কাহিনী আছে। যেমন গিলগামেশের মহাকাব্য যুদ্ধের কাহিনী আছে, মিশরীয় ধর্মে যুদ্ধের কাহিনী আছে, গ্রিক ধর্মের যুদ্ধের কাহিনী আছে, রোমান ধর্মের যুদ্ধের কাহিনী আছে, অ্যাজটেক ধর্মের যুদ্ধের কাহিনী আছে, তারপরে আপনার মায়ান ধর্মের যুদ্ধের কাহিনী আছে, তারপরে কী জানি বটে সামানিজম ধর্ম। সামানিজম বলতে এখানে আপনার যে রাশিয়ার সাইবেরিয়ানসের একটা ধর্মের কথা বলতেছি, সামারিয়ান ধর্ম। তারপরে কেল্টিক ধর্ম, এটা হচ্ছে আপনার রোমের একটা ধর্ম ছিল। সেখানে এই সমস্ত ধর্মে আপনি দেখবেন যে যুদ্ধের কাহিনী আছে, কিন্তু সাধারণ মানুষ জানে না। জানাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার আর কি। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, যেটা আপনাদেরকে জানালাম। আমার মতো হয়তো কোটিতে একজন আপনাকে জানাবে কিনা সন্দেহ, হয়তো জীবনে না কেউ জানাতে পারে। গাভী মানে গরু, এটা গরু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 906 পৃষ্ঠায়। ইঁদুর, সাপ, ময়ূর, কাক, বিড়াল, সিংহ, এগুলো বিস্তারিত আলোচনা করা আছে বেদের 938 থেকে 39 পৃষ্ঠার ভিতরে, বা আশেপাশে আরও অনেক আলোচনা আছে। এটাও কোরআনে আছে, হাদিসেও আছে। হাদিসে আছে যে পৃথিবী সৃষ্টির আগে ময়ূরকে পাঠানো হয়েছিল পানি কতটুকু সেটা মাপার জন্য। তারপরে প্রথম মানব হাবিল কাবিলরা ভাই মারামারি করে এক ভাইকে মারা করলে পরে তাদেরকে কবর দেওয়ার জন্য একটা কাক আসে। তারপরে জান্নাতে ময়ূর ছিল, ময়ূর এবং সাপে মিলে
আদম হাওয়াকে ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ায়, হ্যাঁ, এইভাবে বহু কাহিনী আছে ধাপে ধাপে, বিশেষ করে হাদিসে সবচেয়ে বেশি আছে, কিন্তু সাধারণ মানুষ জানে না, তারা শুধুমাত্র নামে ধার্মিক, না জানেই ধার্মিক, বিশ্বাসের উপর সব কিছু করে। মৃত্যু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে, মৃত্যু সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, এটা আছে 958 পৃষ্ঠায়। মায়া শক্তি দ্বারা আল্লাহ, মানে আমাদের ইসলাম ধর্মে আছে আল্লাহ বলেন যে কোন হও আর হয়ে যায়, তো ঠিক ইসলাম ধর্ম সনাতন ধর্ম তাই মায়া শক্তি দ্বারা তিনি সব কিছু সৃষ্টি করে থাকেন, একটা অদৃশ্য শক্তি দ্বারা, জাদুবিদ্যার মাধ্যমে, এরকম আর কি। দিন বছর মাস নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে 967 পৃষ্ঠায়। তিনি বিরাট পুরুষ, যার থেকে সমস্ত সৃষ্টি, এটা আছে 1055 পৃষ্ঠায়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবণ্ডে, এই কাহিনী আছে। আচ্ছা, এবার আসেন একটা আলাদা বিষয়, আদমকে যে মাটিতে ফেলে দেওয়ার কাহিনী আমাদের ইসলাম ধর্মে আছে। আদমকে স্বর্গ থেকে মাটিতে ফেলে দেওয়া হয়, সেই কাহিনী এখানে আমরা পাবো। বেদে কীভাবে আছে দেখেন সেটা। হে দেবতাগণ, তোমরাই আমাকে নিচে পতিত করেছ, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনরায় প্রাণদান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে। আম্মনাম পুরুষ সব্যাবতী, এটা আছে ভবিষ্যপুরাণ নবভারত পাবলিকেশনস 72D মহাত্মা গান্ধী রোড, কলকাতা থেকে প্রকাশিত যে বইটা, ঠিকানা হলো 7/409। এখানে যে গ্রন্থ, সেখানে এই কাহিনীগুলো বলা আছে। বিষ্ণু কর্দম থেকে ম্লেচ্ছর জাতি বংশ প্রবর্তনকারী উৎপন্ন হয়েছিল, এটা আছে ওই গ্রন্থের 19 পৃষ্ঠায়। আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করে, তৎপর হন বলি মহাজন সেখানে সর্পরূপ ধারণ করে চলে আসে। ওই যে সাপের কাহিনী, ময়ূরের কাহিনী, আদমের কাহিনী আছে কোরআনে, ওই একই কাহিনী আবার এই বেদেও আছে বা অন্য গ্রন্থগুলোতে আছে। আদম রম্যফল ভক্ষণ করে, পরে সে তার পোশাক খুলে যায়, তো উদম্বর পাতা দিয়ে তারা লজ্জা নিবারণ করে, এ কথা কোরআন হাদিসে পাওয়া যায়। তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল সহ আরও বহু ধর্মে এই কাহিনী আছে। গ্রিক ধর্ম যদি আপনি দেখেন, তাহলে গ্রিক ধর্মে দেখবেন যে একটা গোল্ডেন আপেল নিয়ে দেবতাদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, সেই কাহিনী আছে। তো যাই হোক, ওই একই কাহিনী এক একটা ধর্মে এক একভাবে বর্ণনা করা হয়েছে। সো আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ লেটস গো ফ্রম টুডে, উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আমি অনুরোধ করবো, চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আমরা ধর্ম জানার চেষ্টা করি। আসলে আমরা একই সৃষ্টিকর্তাকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন ভাষা বিভিন্ন নামে ডাকি, বুঝতে গেছে? এটা আর কি সবচেয়ে বড় কথা। ধর্ম আপনাকে কখনোই কল্যাণ এনে দেবে না কর্ম ছাড়া। ভালো কর্ম করবেন, তাতে আপনি ইহকালেও কল্যাণ লাভ করবেন, পরকালেও কল্যাণ লাভ করবেন, ঠিক আছে? এবার আসেন, আদম রম্যফল ভক্ষণ করে কি হয়, রম্যফল ভক্ষণ করার পর সে অপবিত্র হয়ে যায়, তার সেই জান্নাতি পোশাক খুলে যায়। তখন কি করবে? তখন উদম্বর গাছের পাতা দ্বারা সে আসন তৈরি, অর্থাৎ তার লজ্জা নিবারণ করে, এটা আছে ওই বইয়ের 32 পৃষ্ঠায়। তারপরে নুহু নবীর যে বন্যার কাহিনী, সেটাও কিন্তু সনাতন ধর্মে আছে, ওই বইয়ের 36 থেকে 46 10 পৃষ্ঠা জুড়ে এই নুহু নবীর বন্যার কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা সাধারণত ধার্মিকতার অহংকারের কারণে, হিংসা বিদ্বেষের কারণে অন্য ধর্মগুলো দেখি না। আচ্ছা, এবার আসে বলি, মানে কুরবানি, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এই বলি বা কুরবানির কাহিনীও আছে। রাজা রন্তিদেবের পাকশালা, অর্থাৎ রান্নাঘরে প্রত্যেক দিন 2000 গরু জবাই হতো, এটা কাহিনী আছে। এটা আছে কোথায় বলি, এটা আছে মনু সংহিতা, লেখক মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী, এর পৃষ্ঠা নম্বর 177। মহাভারত, লেখক রাজশেখর বসু, পৃষ্ঠা নম্বর 40 বন পর্বে এই কাহিনীগুলো আছে। তো বন্ধুরা, এই আর কি। তো ওই এক দেশের গালি আর এক দেশের বুলি আর কি। হিতাহেত না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোটো বলে দাঁড়ায়। কিন্তু ধর্মের ব্যাপারে কোনো পরিবর্তন নাই। আপনি যদি বাস্তবে দেখেন, দেখবেন যে আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী, হ্যাঁ। আমরা সবাই একই রকমের আলো বাতাস ভোগ করি, অক্সিজেন গ্রহণ করি, আমাদের প্রত্যেকের রক্ত লাল। কিন্তু ধর্মের বেলা, বেদ বাইবেল কোরআনের বেলা ভিন্ন, বোঝা গেছে বিষয়টা আর কি। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান, আমি বলি সবাই মানুষ
একই সমান, একই ঘর্মে জন্ম মোদের, এক মায়ের সন্তান। সো বন্ধুরা, আজকে এই পর্যন্ত নাকি? আসলে আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, আমাদের পূর্বপুরুষ একই ছিল, পরবর্তীতে সময়ের ব্যবধানে হয়তো আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। মনে করেন যে এই ভারতবর্ষে খাজা মঈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ আলাহে প্রায় 99 লক্ষ লোক বা 1 কোটি লোককে মুসলমান বানাইছিল। তো সেই হিন্দু থেকেই তো মুসলমান, সেই মুসলমান থেকে তো আমরা এখন পীর বুজুর্গ শাস্তি, তাই না? এই আর কি, আর কিছু না। অতএব আই শ্যাল রিকোয়েস্ট টু ইউ, প্লিজ above all my request, let's go from today, we shall never call for the religion. Thanks a lot for watching my video.